সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটি হচ্ছে শনিবার, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেছিলাম ভোর 5টায়। ওর বাবা মর্নিং শিফট ডিউটি ছিল, তো সেই কারণে উঠেছিলাম। তারপর আবার শুয়ে পড়েছিলাম। ছেলের ছিল টিউশন, তো আবার উঠলাম। তারপর জানো তো আবার মনে হচ্ছিলো শুয়ে যাই, কারণ আজকে শরীরটা একদম ভালো নেই, কেন জানি না। এই যে ঘাট থেকে নিচটাতে ভীষণ ব্যথা করছে, এই যে এই জায়গাটাতে কেন জানি না প্রচণ্ড ব্যথা করছে। তবে ভাবলাম আর শুলে হবে না, কারণ তখন একদম বেলা হয়ে যাবে, আর কাজগুলো করতেও ইচ্ছা করবে না। যত রোদ বাড়বে তত আরও শরীরটা ভালো লাগবে না আর কি। তো ভাবলাম ঠিক আছে, কাজগুলো তো করতেই হবে, তো চলো আস্তে আস্তে করে করতে হবে, করতে পারবো। বেশি আজকে তাড়াহুড়ো করে করতে পারবো না, কারণ ব্যথা করছে যেহেতু। কেন জানি না, হয়তো শোয়ার কারণে না কী কারণে জানি না, ভোর থেকে যখন উঠলাম তখন থেকেই দেখছি এইভাবে ব্যথাটা করছে আর কি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে। আজ 18 বছর বিবাহিত জীবনে এমন একটা দিনও যায়নি যেদিনকে কাজ করিনি। শ্বশুরবাড়িতে আসার পর কথা বলছি, শরীর ভালো থাক চাই না থাক, ভালো থাকলে তো কোনো কথাই নেই। শরীর যদি খারাপ থাকে তাহলে পরও সারাদিন যে শুয়ে বসে আছি এমন কোনো দিনটাই যায়নি। কোনো একজন আমায় একবার বলেছিল যে শরীর ভালো না থাকলে শুয়ে থাকবে, দেখবে ঘরের কাজগুলো নিজে নিজে হয়ে যাচ্ছে। তবে কি জানো তো, কোনো দিনই আমার ঘরে সেটা কখনোই সম্ভব হয়নি। হ্যাঁ, তার ঘরে হয়তো হয়েছে, সেই জন্যই সে ওটা বলেছিল, তবে আমার ঘরে হয় না। কারণ সারাদিনে হয়তো যদি কোনো দিন শরীর ভালো না লাগে একবেলা হয়তো শুয়ে থাকতে পারি, কিন্তু একবেলা করে আমাকে কাজ করতে হবে। যদি হয় যে শরীর ঠিক চলছে তাহলে হয়তো একবেলা কাজটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে অন্য বেলাতে হয়তো আর উঠতে পারি না বা কিছু, এরকমটা হয়েছে। কিন্তু আমাকে কাজ করতে হবে, এমন কোনো দিন যায়নি যে একটা কোনো কাজ আমাকে সারাদিন করতে হয়নি। তো দেখো এইভাবে এখন কাজগুলো সবটা, ওইদিকে বিছানাটা তুললাম, ওই দিকটা পরিষ্কার করলাম, বাক্সর উপরটা ফ্যানটা দেখলাম অনেক ধুলো বসে গেছিলো, তো ওটাকেও পরিষ্কার করলাম। আজ কয়েকদিন আগে জানো তো, কিছুদিন আগে কি হয়েছিল কি বলবো, মানুষের কি হয় যে একটার পর একটা চলতে থাকে। তো হয়তো কোনো মেয়ে ছিলাম, তারপর থেকে বউ, তারপর হয়েছি মা এখন। তো যাই হোক, কোনো সময় মাঝে সাঝে হয় কি অনেক কথাতে মনটা ভীষণ খারাপ হয়ে যায়, আর সে কারণে একটা রাগ হয়ে গেছিলো আমার খুব জোর। তো সেদিনকে আমি বললাম আমি যখন কিছু করি না তো থাকে, আমি আজ কিছু করবই না। একবেলা শুয়েছিলাম, কিছু খাইও নি আর কিছু কাজও করিনি। বললাম থাক, আমি নিজেও খাবো না, আর তোরা যে যা পারবি করগে যে। তো এরকম আর কি। কিন্তু কী জানো তো, বলছি হোটেল থেকে খেয়ে আসতে, তাও খেয়ে আসছে না, আর নিজেরা যেটুকু পারে চা ম্যাগি এগুলোই করছিল আর কি। তবে শেষ পর্যন্ত আমাকে একবেলা না করলেও ওই বেলাতে গিয়ে আবার সেই ভাত রুটি সবটাই করতে হয়েছিল। কারণ ছেলেমেয়েরা যদি না খেয়ে থাকে সেটা তো ভালো লাগে না। ওই মুড়ি বিস্কুট চা ম্যাগি এগুলোর মধ্যে দিয়ে কতক্ষণ থাকবে বলো। তো যাই হোক, এরকমই আর কি। তো যতই কষ্ট হোক না কেন, শরীরে কষ্ট বলো আর কোনো যদি মন খারাপই থাকে, তাহলেও কষ্ট করে হোক আমাকে খাবার দাবার করতে হয়েছে, কিছু না করলেও ফ্যান ভাতও করে দিতে হয়েছে সময়ে। তো দেখো এদিকে ঘরটা বললাম এগুলো একটু মুছে নিলাম। কালকে ওই যে ওইদিকে গিয়েছিলাম তো, আর আমাদের দেখবে যখনই যেখানেই যাই না কেন, যত জিনিসপত্র গুছিয়ে রাখি তারপরেও দেখবে জিনিসটা ঠিক সময় মতো খুঁজে পাই না। এদিক ওদিক খুঁজবো জিনিসটা কোথায় আছে করে, কিন্তু কাজের সময় হাতের কাছে পাই না। তখন এদিক ওদিক এলোমেলো হয়ে যায়। তো শোকেসটা ওইভাবে এলোমেলো হয়ে গেছিলো, তো একটু পরিষ্কার করে নিলাম, ধুলো টুলোগুলো ঝেড়ে নিলাম। আর এদিকে বাকি ঘরটা ঝাঁট দিয়ে পুরোপুরি এখন বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর কালকে আমার ছেলে ওই যে ম্যাগি রুটি খেয়েছিল, ম্যাগি রুটি খেতে গিয়ে ম্যাগি 2 প্যাকেট নিয়ে এসেছিলো কার দোকান থেকে, পুরো পিঁপড়ে ছিল। এসে পরে আবার ওই ম্যাগিটাকে ঠিকঠাক করে ধুয়ে টুয়ে একটু তেলে ভালো করে ভেজে নিয়েছিলাম, পিঁপড়েগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে। তো ওই তাওয়াটাতে রুটি করার পর করেছিলাম, তাই তাওয়াটাকেও ভালো করে মেজে দিলাম। তো চলো এদিকে বাসি কাজগুলো সবটাই কমপ্লিট হয়ে গেল, ঘরটা মুছবো, আর তারপর এই যে স্নানটা সেরে নিয়েছি। আর আজকেও বেশ অনেকগুলো 1 বালতি মতো কাচাকুচি হয়ে গেছে, কারণ প্রত্যেক দিনই মোটামুটি হয়ে যায়। আর ভাবলাম রেখে দিলে আরও আর কি আবার কালকে আরও বেড়ে যাবে, তো সেই জন্য রাখলাম না। কালকেও হয়েছিল অনেকগুলো, আর তারপর আজকেও এই যে কালকে গিয়েছিলাম, ওগুলো সারাদিন পরে থাকলে না সেগুলো আর রাখতে ভালো লাগে না। আর তারপর এই গরমের দিনে ঘামে টামে একদম একেকার, তো 1 বালতি রয়েছে। আর যা রোদ দিয়েছে আজকে,
মানে আজকে কাজগুলো করতে করতে তো আমার একটু মানে বেলা করে যেহেতু কাজগুলো শুরু করেছি, তো সেই জন্য আজকে কাজগুলো করতেও আমার অনেকটা দেরি হলো। তো রোদ একদম মাথার ওপর, তো এই যে ওড়নাটা তাই গায়ে মাথায় নিয়ে নিলাম। আর এখন এতগুলো কাপড় মিলতে মিলতে না আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তো সেই জন্য ওড়নাটা, ভেজা ওড়নাটা আর কি নিয়ে নিয়েছি। তো চলো এখন কাপড়গুলো সবটাই মিলে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের ইচ্ছা করে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ওদিকে ছাদের কাপড়গুলো মিলিয়ে নিয়ে কাপড়গুলো সবটাতেই ক্লিপ দিয়ে দিয়েছি। আর তারপর এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে আসলাম, বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে এই যে ফুলগুলো তুলে নিচ্ছি। এখন চলো পুজোটা সেরে নিই ঝটপট করে, তারপর রান্নাটা করব। এদিকে পুজো সেরে নিয়ে এদিকে ভাতের জলটা এসে নিয়ে বসিয়ে দিয়েছি। আর ওদিকে মুড়ি খাওয়ার জন্য একটু বেসন বড়া বানাতে দিয়েছি এই যে কড়াতে। তো এইদিকে এটাও হয়ে এসেছে, তো চলো এটাকে নামিয়ে তারপর মুড়ি খাবারটা খেয়ে নেবো আর কি। আর তারপর ওইদিকে সুব্রত টিউশন থেকে চলে এসেছে অনেকক্ষণ আগেই। আর সকালে যেহেতু আজকে টিউশন ছিল, আর এদিকে দেখো এটা কি সুন্দর হয়েছে আজকে। তো চলো এখন জল খাবারটা খেয়ে নিই। তো জল খাবারটা এদিকে খেয়ে আর কি উঠছিলাম, আর তখনই একটা পার্সেল আসলো। তোমাদেরকে তো বলেইছিলাম যে প্রায় মানে দিন, মানে এমন না যে প্রত্যেক দিন, প্রায় হয়তো মাসে হয়তো একটা দুটো এইভাবে পার্সেল আমার আসতে থাকে। তো এটা একটা আমার রিসেলিংয়ের মানে পার্সেল আর কি, যেহেতু একটা অর্ডার ছিল। তো দেখো তোমাদের সাথে তো সবসময় আমি শেয়ার করি না পার্সেলগুলো, তবে ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো এটা অর্ডার দিয়েছিল, সবাই তো নিজের অ্যাড্রেসে নেয় না, অনেক সময় আমাকে বলে যে আমার কাছ থেকে নিয়ে নিতে, কারণ পার্সেলগুলো না ওপেনিং ভিডিও করতে হয়। কারণ যেহেতু ধরো পার্সেলের মানে ইয়েতে আসছে প্যাকিংয়ে, তো পুরোপুরি শুরু থেকে আর শেষ পর্যন্ত ওপেনিং একটা ভিডিও করতে হয়। যদি কোনো রকম কোনো খারাপ ভাঙা ফোটা যা কিছু থাকে, শাড়ি হলে ছেঁড়া টেরা থাকলে আর কি, তখন তারা রিটার্ন করে নেয়। তো সেই জন্য এই যে ভিডিওটা করতে হবে যখন, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো এই যে এই শাখাগুলো এখন তো নতুন উঠেছে খুব, তো পছন্দ হয়েছিল, অনেক দিন থেকে বলেছিল আমাকে নেবো করে। তো এখন দেখো এই যে একেবারে 2 জোড়া নিয়েছে। তো দারুণ খুব সুন্দর এসেছে, সাথে সাথে আমিও ভিডিও কল করে দেখিয়ে দিলাম। তো দেখো খুব সুন্দর মানে হয়েছে জিনিসটা, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো ভালোই আছে জিনিসগুলো, প্যাকিং তো দেখতেই পারলে তোমরা যে কি সুন্দর করে প্যাকিং করে পাঠিয়েছে, একেবারে খুলতেই পারছিলাম না এমন প্যাকিং করেছে। তো এভাবে টুকটাক আর কি ঘরে বসে যদি 1-2 টাকাও রোজগার করা যায়, সেটাও মনে হবে যে অনেক হচ্ছে। তো যাই হোক, এভাবে টুকটাক মানে হয় যখন, খুব মাঝে সাঝে হয়, খুব একটা বলে দিয়েছি তোমাদের প্রত্যেকদিন হয় না, কারণ এখন মানে অনেক আছে, সেলার অনেক আছে। তারপর প্রচুর মানুষের সেল করে এখন ফেসবুকে, ইউটিউবে শাড়ি, জুয়েলারি সমস্ত কিছু। তো তাদেরটা হয়তো সরাসরি দেখে তাদের আরও বেশি ভালো লাগে। আমি তো যেহেতু রিসেলিং করি, একটা সময় নাইটি তুলেছিলাম, অনেক নাইটি তুলেছিলাম, তবে এখন আর তুলিনি, কারণ সেভাবে তো আর বিক্রি নেই। তো তুলে তো ঘরে রেখে দিলে হবে না। তো সেই জন্য এখন ফটোই পোস্ট করি, ফটোর দ্বারা যদি কারো পছন্দ হয় তখন তারা বলে নেব, তখন আমি এই যে এভাবে অর্ডার দিয়ে দিই, চলে আসে তারপর দিয়ে দিই। তো দেখো ওইদিকে তো ওটা রেখে দিলাম ঠিকঠাক করে দেখে। আর এদিকে তারপর তরকারিপাতি বললাম বানাই। তরকারিপাতি বলতে আজকে রান্নাবান্না সেভাবে কিছুই করব না। ওর বাবা যখন সকালে মর্নিং শিফটে ডিউটি গেছিলো, তখনই বলেছিল যে ওর আজকে 2টো ডিউটি হতে পারে। তো বলে গেছিলো হতে পারে, তো পুরোপুরি মানে সব সঠিক জানা ছিল না, তার জন্য ভাবলাম ফোন করব রান্না বসাবার আগে। তবে ওই ফোন করেছিল, ফোন করে বললো যে 2টো ডিউটি হবে। তো যেহেতু আজকে দুপুরবেলা তো ওর বাড়িতে মানে এখন আর আসবে না, সে রাত্রে আসবে, তো সেই জন্য খাওয়া দাওয়া তো কিছু করবে না। তো আমাদের জন্য রান্নাবান্নাটুকু, তো তরকারি পাতি তো শুভ খেতে চাই না, সেই জন্য আজকে কিছু আর তরকারি করব না। তো ভাতটা তো ওইদিকে হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি। আর এদিকে ডালটাও বসিয়েছিলাম, মানে পার্সেলটা খোলার পরে ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর কয়েকটা আলু দিয়েছিলাম, সাথে একটা পটল দিয়েছিলাম। তো ওই আলুটাই মাখবো, ওদের 2 ভাই বোনের জন্য এরকম মেখে দেবো। আর আমি ওই পটলটা দিয়ে একটু মাখবো, কারণ শুধু আলুটা না আমার ভালো লাগে না ঠিক। তো পটলটা যেহেতু ছিল, তো পটলে আলুতে একসাথে মেখে নেব। তো এই যে এইদিকে ডালটাও হয়ে গেছে, ডালটা মসুর ডাল চাপিয়েছিলাম, নামিয়ে দিলাম। আর এদিকে আলুগুলো একটুখানি ভেঙে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হোক তারপরে মেখে নেব। আর তার সাথে পটলগুলো বানালাম, ওগুলো ভাজা করব। আর এদিকে মেয়েকে দিয়ে 2টো ডিম আনা করালাম, ডিমটাই অমলেট করব। ব্যাস এইটুকুই রান্নাবান্না আজকে, তার বেশি কিছু রান্নাবান্না করব না। রাতে তখন মানে শুভ সোয়াবিন টোয়াবিন এইসব কিছু বানিয়ে দেবো, যেমন সোয়াবিন কষা বানাই সেভাবে। তো সেগুলো বা আলু ভাজা করে দেবো, কারণ দিনের বেলাতে আর তরকারিপাতি করবো না, শরীরটাও যেহেতু ঠিক লাগছে না। তো সেই জন্য দেখবে কোনো কাজে কিন্তু মন লাগে না, কাজ করতেও মন লাগে না, কিন্তু না মন লাগলেও করতে হবে। আর এদিকে ভিডিও করতেও খুব একটা ইচ্ছা করছে না, তাও
ভাবছি যে কয়েকটা দিদি বোনেরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে বা ভালোবাসে আমার ভিডিও দেখতে, তো তোমাদের জন্যই আর কি ভিডিওটা, তার জন্য বললাম একটু বানিয়ে নিই, যখন কাজগুলো করছি তখন ভিডিওটাও শেয়ার করি। তো এইদিকে অমলেটটা হচ্ছে, ওইদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমারটা আমি বানালাম, আর এদিকে ছেলের জন্য বিনা পেঁয়াজের লঙ্কা দিয়ে শুধু বানিয়ে দিলাম। তো রান্নাবান্না কমপ্লিট। এখন চলো এগুলোকে নিচে নামিয়ে দিই, নামিয়ে এখন গ্যাসটা মুছবো। ওইদিকে বাসনগুলো কয়েকটা ছিল, ওগুলো ধোয়া হয়ে গেছে, শুধু গ্যাসটা মুছে নেবো। গ্যাসটাও আজকে খুব একটা অপরিষ্কার হয়নি, পরিষ্কারই রয়েছে, শুধু হচ্ছে এই যে দু একবার না মুছলে নয়, সেই আর কি মুছে নিচ্ছি। যে কয়েকজন বন্ধু আমার ভিডিওগুলো দেখো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। তো বেশ ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিদি বোনেরা আমার, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে কমেন্ট করার জন্য। তবে কমেন্টগুলো আমি সবসময় পড়ে উঠতে পারি না, কারণ হচ্ছে আমার কাছে আরেকটা ফোন নেই। যদি আরেকটা ফোন থাকতো তাহলে কমেন্টগুলো পড়তে না সুবিধা হতো। তো যাই হোক, এই যে এইদিকে কাপড়গুলো হচ্ছে, রান্নাঘরের কাজগুলো করে নিয়ে ছাদে গেছিলাম কাপড়গুলো আনতে। সবগুলো শুকিয়ে গেছে মোটামুটি। রোদ আজ মানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম আমাদের এদিকে দিচ্ছে। কারদের কেমন গরম দিচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো এখন একটার পর একটা এই যে এতগুলো কাপড় সবটাই হচ্ছে গুছিয়ে নেব। আর যেগুলো হচ্ছে ভালো কাপড়, তো আগের দিনও হচ্ছে ওই যে মেয়ের স্কুলে গেছিলাম, সেটাও কেচে নিয়ে রাখা রয়েছে। তো একবারে হচ্ছে আলমারিটা খুলে নিয়ে বললাম একেবারে এগুলো রেখে দিই। আর এরই মধ্যে বলে রাখি, যেসব দিদি বোনেরা আমার ভিডিওটা দেখছো একটা করে কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও। তো চলো আজকের মতো আসি, টাটা।